কোনটা হুসাইনি তাফসীর আর কোনটা শয়তানি তাফসীর চিন্তাই কেমনে? সিনার ভাই আলামত একদম সোজা একটাই, আমি শিখাইয়া দেই, মনে রাখবেন। যেই সমস্ত তাফসীরুল কোরআনের নামে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে আমার নবীকে মাটির মানুষ বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে জানাজার পরে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, মিলাদুন নবী নাই বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে বলা হয় নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখতে পারে নাই, যেই সমস্ত তাফসীরের নামে বলা হয় শবে বরাত নাই, যেই সমস্ত তাফসীরের নামে বলা হয় জানাজার পরে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, আউলিয়ায়ে কেরামের মাজার ভেঙে দাও বলা হয়, বুঝতে হবে এগুলা আলেমের তাফসীর না, এগুলা সুলাইমান নবীর বান্দা জিন শয়তানের তাফসীর। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? শয়তানের তাফসীর চিনচন্নি কোনটা? হ্যাঁ, চিন্না রাখে এরা আমার নবীর দুরূদকে ব্যঙ্গ করে। বেটা তোরার মুরব্বী একটা মুখ বেহাতেরা ওই মারা গেছে, ইতিহাস তোমরা দেখো নাই, এরপরেও কি লাজ হয় না? এক বেটা মুরব্বী মানুষই কেন দাঁত নাই, কথাটা বুঝছেন? একজন মুরব্বী মানুষ দাঁত নাই, মাদ্রাসা পড়ছে না, তার দুরূদ একটু জিব্বাত বাঁচতেই পারে, ঠিক কিনা? একটু লম্বা বাইটা ভুল হইতেই পারে। ই বেড়াটা মাইগো লইয়া কেল্লাগি নানায়া বিনায়া ব্যঙ্গ করো, এই শত্রুতামিটা তো সুন্নি জামাতের সাথে হয় না, এটা তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এজন্য বলি তাফসীর মূলত এটা সুন্নিদের, হ্যাঁ রাইডারে নকল কইরা চালাইতে চাইতেছে, এজন্য সাবধান থাকবেন, সব তাফসীরে দৌড় দেওয়া যাবে। আসুন ফাতিহার তাফসীর দেখবেন, যত শুনি আমারে আল্লাহর রাস্তে 10টা মিনিটের সময় দেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি 10টা মিনিট যদি আমাকে একটু ধৈর্যের সাথে বসতে পারেন, তাহলে দেখবেন যত ডুববো আমারে আর আপনারা ছাড়বেন না, বলবেন যে ওজন আরো আধা ঘন্টা, আরো 1 ঘন্টা, আপনারাই বলবেন। দেখে সবটুকু শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজিম শান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। আমরা সকলে মহব্বতের সাথে, আনুগত্যের সাথে কালিমাতুর শুকর আদায় করি, সকলে মুখরিত কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল রাব্বিল আলামিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দু জাহান হুজুরে আকরাম নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা ইমামুল মুরসালিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি নূরানি কদম মুবারকে। প্রিয় শুধু আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, কিছু সময় কি আমাকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক ভাইয়েরা দোকানপাটে আছেন, আমি আমার 19 বছরের ওয়াজের অভিজ্ঞতায় বলতেছি, ওয়াজের দর্শক 3 প্রকার হয়। কয় প্রকার বলেন না? কয় প্রকার? 3 প্রকার। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসছেন, আপনারা হইলেন প্রথম প্রকারের মানুষ, অর্থাৎ ফার্স্ট ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। আবার কিছু ভাই আছে সেকেন্ড ক্লাস, ওনারা মাহফিলে বসছে না, এখনো বসে নাই, আশেপাশে ঘোরাঘুরি করতেছে, দেখতেছে বক্তার কণ্ঠটা নেই ভালো, কণ্ঠ হইলে আসি নইলে গেছে, কর না, কণ্ঠ হইলে আসি নইলে গেছি। সেকেন্ড কোয়ালিটির ভাইয়েরাও খারাপ না, ভালোই। আবার কিছু ভাই আছে থার্ড কোয়ালিটি,
ওনারা এখনো আইতো না, যখন ইয়া নবী সালাম আলাইকা সবাই ধারায় পথে উরুদ্দায়া বলেছিল। ওনারারে মানে ওনারারে পাওয়া যায় কোন জায়গায় জানেন? সিন্নির ডেগের ফাঁসি দেয়া 7 গুড় কি মারতেছে। যারা ফুটলা করে এরা নিয়ে আবার নিজের উপরে নেয় না, এটা তো স্বেচ্ছাসেবক ভাইরা নেয়। মাঝে মধ্যে বাবুর সিরে গিয়া জিগায়, আর মাঝে মধ্যে ডাকনাটা করলে একটু গ্যারান নেয়। বাবুর সিসাব স্টার দিব কোন সময়? স্টার তো ইয়ের দিকে দেবো, ঠিক কিনা? 3rd ক্লাস বলেন আর 2nd ক্লাস বলেন, ভিতরে ঢুকলে 1st ক্লাস, ঠিক কিনা? কিছু শুনবেন কথা, রাজি আছেন? আল্লাহ আমাদেরকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, লক্ষ্মী ভাইয়েরা যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসুন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে একটি সূরা তেলাওয়াত করছি। আপনারা সবাই জানেন, আমার সাথে মনে মনে পড়ছেন, আল্লাহু আকবার বলছেন। সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। মুখস্থ আছে না সবার? আওয়াজ করে বলেন, মুখস্থ আছে না সবার? আমার মনে হয় এই সূরা মুখস্থ নাই এমন কোনো মুসলমান নাই। হয়তো কাহার একটু ভুল হইতে পারে, মাদ্রাসায় পড়ছেন না, একটু তো মাখরাজের ভুল বা ইয়া হতেই পারে, কিন্তু মুখস্থ সবার আছে। আপনি কেন, আপনার পাশে যদি কোনো ব্রাহ্মণও থাকে, গিয়া জিজ্ঞেস করেন, ও ব্রাহ্মণ ভাই, আমাদের কোরআন শরীফ থেকে 2-1 আয়াত শোনাইতে পারবানি? হ্যাঁ, দেখবেন ভুলেও কার শুদ্ধ ঠেল্লা টুল্লা 2-3 আয়াত কই দিব সূরা ফাতিহা, ঠিক না? এই সূরা ফাতিহা সকলের কাছে কমন একটি সূরা। এক ব্যক্তি 20 বছর কাটাইছে সৌদি আরব। কোথায়? সৌদি আরব 20 বছর কাটাইয়া বাংলাদেশে আইছে। তো সৌদি আরব 20 বছরের ভিতরে কোনো বাংলা ভাষা পাইছি না, সব আরবিতে পড়ে। খালি 2টা জিনিস আমি সৌদি আরব বাংলা পাইছি 20 বছরের ভিতরে। তো কি কি বাংলা পাইছো? ওই ইমাম সাহেবের সূরা ফাতিহাটা বাংলায় পড়ে আর মুয়াজ্জিনে আযানটা বাংলায় দেয়। আসল কাহিনী বুঝছেন? মানে উনি বাংলাদেশের যে ফাতিহা শুনে মুখস্থ করে গেছে, আবার আরবি দেশে গিয়ে মনে করছে ফাতিহা এটা বাঙালি সূরা, আজান মনে করছে কি এটা বাঙালি আজান। মানে এটা এত কমন, কিন্তু এই আজান এবং সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি মায়া, কি মধু দিয়েছেন আপনি জানেন? ও ভাই, আমাদের দেশে মাঝে মধ্যে কিছু গান রিলিজ হয়, কিছুদিন পর পরে কিছু গান ভাইরাল হয়, টুনির মা, টুনার বাপ ইত্যাদি আছে না, কত রকমের গান। টুনির মা, টুনার বাপ যখন বাইর হয় গান, মানুষের হাতে হাতে বাজে, শাসটলে বাজে, দোকানে বাজে, ঘরে বাজে, মাঠে বাজে, ঘাটে বাজে, সব জায়গায় বাজে। 1 মাস পরে আর খবর নাই। কিরে ভাই, তোমার টুনার বাপ গান গেল কো? আর মজা লাগে কন্যা, আর মজা লাগে। প্রথম প্রথম কয়দিন মজা লাগে, এরপরে আর মজা নাই। কিন্তু আপনার বাড়ির পাশে ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ছে, কোনো মুসল্লি কোনোদিন বলছেননি জন্মের পর থেকে ফাতিহা শুনতেছি, প্রতিদিন শুনতে শুনতে ভালো লাগে না, ইমাম সাহেব পাল্টাইয়া পড়ে। কেউ বলছেন যত শুনেন তত কেমন লাগে? কেমন লাগে? আপনার বাড়ির পাশে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেয়, কোনোদিন বলছেন মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার আজান, এই কি আজান শুনি ভালো লাগে না, পাল্টাইয়া অন্য কিছু দেন? কেউ বলছেন আজানে মধু দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানে মায়া দিছি। গতকাল কেউ সিলেট আমারে আজান দেওয়াইতে দেওয়াইতে ওরান লাগাইলিস। আল্লাহ তৌফিক দিছে 6 সুরে আজান দিতে পারি, এমন 6 সুরে দেওয়াইছে। বলা ভাই গেলেছে আজান কষ্ট, যাই আজান দেওয়ার জন্য তো আর আসি নাই। আমি যে জিনিসটা বুঝাইতেছে, বন্দি কয় দে, আচ্ছা এটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। আমি সামনের দিকে আগাই, দেখি আপনারা আজকে নবীর ফ্রেম কদ্দুর আছে পরীক্ষা করতেছি। ফ্রেম যারা আস্তে আস্তে আইয়া পড়তেছে, আর 10 মিনিটের একটা টাইম দিলাই। তাবারুকও কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে, আস্তে আস্তে আগানি ধরছে, তাবারুক আডা শুরু হয়েছে এদিকে। 10 মিনিটের ভিতরে যারা আইয়া বই যাবো বুঝবেন যে আশেকের রাসূল আইছে।
আর যদি 10-20 মিনিট পরে হয় বুঝবেন যে আশেকে তাবারুক আছে। বুঝছেন? প্রিয় সুধী ভাইয়েরা আমার, আজানে মায়া দিয়েছেন কে? কোন ব্যক্তি যদি বলে আমি এশার নামাজ পড়ব, সূরা ইয়াসিন পড়ব না, অন্য 113টি সূরা আছে, অন্য 113টি সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবে। কেউ যদি বলে আমি এশার নামাজ পড়ব, সূরা আর রহমান পড়ব না, অন্য সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবে। কেউ যদি বলে আমি নামাজ পড়ব কিন্তু সূরা মুলক পড়ব না, অন্য সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবে। কিন্তু কেউ যদি বলে 2টা রাকাত নামাজ আদায় করব, সূরা ফাতিহা পড়ব না, রুকু সেজদা যত লম্বা করতে পারেন, যত রাকাত নামাজ পড়তে পারেন, একটা রাকাত নামাজও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? কেননা আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে হাসর কবর, হাসর নিয়ে কিছু কথা বলতে বলেছেন। আপনারা, আমি সূরা ফাতিহা তুলছি, এটা থেকেই যাইব কবর আসর। আগে জিগাই আপনারা সাবজেক্ট পছন্দ হইছে না? আওয়াজে তো বোঝা যায় 3-4 জনে রয়েছে। সবাই মন থেকে কর। বাটি অঞ্চলে আমি আসতে পারি না, আসলে প্রচুর দাওয়াত যায়। আমার এই সিলেটটা দখল করে বইরেছে। সিলেট যে হুজুরে জানে, একবার যে হামাইতে পারছে বাইরুনি খুব কঠিন। এবছরও দিই না এরপরও আমাকে 87টা প্রোগ্রাম সিলেটে দিতে হয়েছে। আর অঞ্চলের মানুষগুলা এরা আসলে কোরআন হাদিসের আলোচনা একটু এগুলা খায় বেশি, চায় বেশি। এদিকে এজন্য বাইরে এদিকে আসতে পারি না। রাফিউদ্দিন আমার মহব্বতের আমাকে আরো আগেই দাওয়াত করেছে, আমারও খুব ইচ্ছা এদিকে আসতাম, কবুল করেছেন আল্লাহ। আবার 17 তারিখ আসতেছি, আমার ওই খানবি আপনাদের এখানে কাছে না, 17 তারিখ আসতেছি আবার। আজকে আমি আপনাদের খেদমতে সূরা ফাতিহার সুন্দর তাফসীর করব, আল্লাহ যদি তৌফিক দান করে। শুনতে রাজি আছেন নি? দেখি কেডা কেডা রাজি, কষ্ট করে মাশাআল্লাহ সবাই রাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ কবুল করুন বলি আমি। তাফসীর শুননা আবার দৌড় দিয়েন না, কারণ ভয় করে জানেন নাকি? আমাদের দেশে তাফসীরের নামে মানে বগুড়ার দই খইয়া সুনের পানি খাওয়াই দিছে। আমাদের বগুড়ার দই খইয়া কি খাওয়াই দিছে? সুনের পানি। তাফসীর শুনলে ওখানে আমরা ভয় লাগে, কারণ তাফসীর মানেই বুঝি হেরা। হেরা কেডা? তারা না হেরা কেডা? তো কই না হেরা কেডা? না আওয়াজটা হইছে না, সবাই কোন হেরা কেডা? তারা। আমি কি নাম কইছি? জের সেট ফোর্সে হে ওই চিখিন। হ্যাঁ, সব তাফসিরে যাওয়াও যাবে না, এটা আমি আপনাদেরকে আজকে নিষেধ করব না। আল্লাহ রাসূল 1500 বছর আগে নিষেধ করে গেছে। মুসলিম শরীফ 2য় খণ্ড ইন্ট্রোডাকশন ভূমিকার মধ্যে আসছে, যেটাকে মুকাদ্দামা বলা হয়। আমার নবী বলেন, সুলাইমান আলাইহিস সালাম কিছু জিন শয়তান বন্দি রাখছে পানির নিচে, সমুদ্রের নিচে। ভাই কোন নবী বন্দি রাখছে? সুলাইমান আলাইহিস সালামের কথা জিন জাতি দানবে দুনবে শুনতো, ঠিক কিনা? মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, জিন জাতির মধ্যে ভালো আছে খারাপ আছে। যেগুলা বালা এগুলারে বাইন্দা সুলাইমান আলাইহিস সালামে সমুদ্রের নিচে ঢুকায় তুইয়া দিছে বন্দি কইরা। আমার নবী বলে, ইউশিকু আন তাখরুজা, আখিরি জামানায় এই শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে। ভাই এখন কোন জামানা চলে? দরুন এখন ছাইরা দিছে ওই বন্দি জিনগুলা। সুলাইমান নবী তো আর পরশুদিন আইছিল না, হাজার বছর আগে। হাজার বছর এটা বন্দি থাকতে থাকতে আখেরি জামানায়, বর্তমান জমানায় এই জিনগুলারে আমার নবী বলছে ছাইরা দেওয়া হইব। দরুন ছাইরা দিছে। এরা প্রথম দৌড়ে ওই আয়া টেহানগর ঢুকছে। ঢুকিয়া দেখে মানুষগুলা এত বছর বন্দি থেকে একটা কাম হয়েছে রে, বন্দি থেকে তখন আসল কাম হয়ে গেছে গা। এই মানুষগুলা যারা রে জাহান্নামে নিতাম আসলাম, ইত্যাদি আশেখে রাসূল হয়ে গেছে। এগুলা দিয়ে আহলে বায়াতের ইমাম হুসাইনের বক্ত হয়ে গেছে, এগুলা দিয়ে ওলি বক্ত হয়ে গেছে গা, এগুলা দিয়ে নবী বক্ত হয়ে গেছে গা। করণ কিতা যেমনে ফারো সেমনে লাইন থেকে ছুড়ায় আন। তখন
এই শয়তানের তো আবার বিভিন্ন সুরত ধরতে পারে, পারে না? শয়তানে যে কোনো সুরত, এটা আল্লাহর কাছ থেকে চাই আনছে, যে কোনো সুরত ধরতে পারে। এখন এরা সুরত ধরবো কার? হুজুরের। কার সুরত? কন্যা কন্যা কার সুরত? বক্তার সুরত, হুজুরের সুরত ধরবো। কেডায় ধরবো? শয়তানে। কন্যা কে? আমি বুঝতেছি আপনারা একটু ভয় ভয় পাইতেছেন, কেন লাগে জানি। ভয় পাইন না, আমি তো মেহমান, ভয় পাওয়ার কথা আমার। ই জায়গার যার সাহস আছে কোনো জায়গায় ভয় পায় না, ঠিক কিনা ভাইয়েরা আমার? খুব মজার কথা বলবো আপনাদেরকে, অনেকদিন পরে আসছি, বড় আশা নিয়ে আসছি, এজন্য বলি আপনারাও যদি ভালো মন মানসিকতা নিয়ে বসেন কিছু পাইবেন ইনশাল্লাহ। এই শয়তানে হুজুরের সুরত কেন ধরবো? কারণ হুজুরের প্রতি মানুষের ভালোবাসা বিশ্বাস বেশি, হুজুরার প্রতি মানুষ দুর্বল, ঠিক কিনা? জীবনে কোনো দিন দেখছেননি কোনো বেটা ঠাই লাগাইয়া ভিক্ষা করতে? করছেনি? সুট জিন্সের ফ্যান লাগায় ভিক্ষা করতে দেখছে? ফারা হোক সিরা হোক একটা পাঞ্জাবি আর টুপি লাগায় ভিক্ষুকেও, কারণ ইডার প্রতি মানুষ কি দুর্বল। এজন্য এরা ইঞ্জিনিয়ার এই শয়তানগুলো আপনারারে গুমরা করার জন্য সুরত ধরব হুজুরের, বক্তার। আমার নবী বলছেন এ কথা। এরা বক্তার সুরত ধরে ওয়াতাকরা আলান নাসি কুরআন, মানুষের কাছে এরা কোরআনের তাফসীর করব। কি করব? কেডায় করব? সবাই কোন, বুঝে থাকলে সবাই কোন। ওয়াজ আমি অর্ধেক, আপনারা অর্ধেক করা লাগবে। শয়তানে করব কোরআনের তাফসীর। এখন কোন চায়? কোরআনের তাফসীর তো আর খারাপ জিনিস না। এখন শয়তানেও করব কোরআনের তাফসীর, আমিও করতেছি কোরআনের তাফসীর। এখন সিনন কেমনে? এরাও হুজুরের সুরত বইরে ওই আইছে। এখন চিনবেন কেমনে কোনটা শয়তানি তাফসীর আর কোনটা আমার রাসূলুল্লাহর মহব্বতের তাফসীর? কোনটা হুসাইনি তাফসীর আর কোনটা শয়তানি তাফসীর? চিনতেন কেমনে? সিনার ভাই আলামত একদম সোজা, একটাই আমি শিখাইয়া দেই, মনে রাখবেন। যেই সমস্ত তাফসীরুল কোরআনের নামে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে আমার নবীকে মাটির মানুষ বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে জানাজার পরে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, মিলাদুন নবী নাই বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে বলা হয় নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখতে পারে নাই, যেই সমস্ত তাফসীরের নামে বলা হয় শবে বরাত নাই, যেই সমস্ত তাফসীরের নামে বলা হয় জানাজার পরে দোয়া নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, আউলিয়ায়ে কেরামের মাজার ভেঙে দাও বলা হয়, বুঝতে হবে এগুলা আলেমের তাফসীর না, এগুলা সুলাইমান নবীর বান্দা জিন শয়তানের তাফসীর। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? শয়তানের তাফসীর চিনচন্নি কোনটা? হ্যাঁ, চিন্না রেখে এরা আমার নবীর দুরূদকে ব্যঙ্গ করে। বেড়া তোরার মুরব্বী একটা মুখ বেহাতেরা ওই মারা গেছে, ইতিহাস তোমরা দেখো নাই, এরপরেও কি লাজ হয় না? এক বেটা মুরব্বী মানুষই কেন দাঁত নাই, কথাটা বুঝছেন? একজন মুরব্বী মানুষ দাঁত নাই, মাদ্রাসা পড়ছে না, তার দুরূদ একটু জিব্বাত বাঁচতেই পারে, ঠিক কিনা? একটু লম্বা বাইটা ভুল হইতেই পারে। ই বেড়াটা মাইগো লইয়া কেল্লাগি নানায়া বিনায়া ব্যঙ্গ করো, এই শত্রুতা মিটা তো সুন্নি জামাতের সাথে হয় না, এটা তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এজন্য বলি তাফসীর মূলত এটা সুন্নিদের, হ্যাঁ রাইডারে নকল কইরা চালাইতে চাইতেছে, এজন্য সাবধান থাকবেন। সব তাফসীরে দৌড় দেওয়া যাবে। আসুন ফাতিহার তাফসীর দেখবেন, যত শুনি আমারে আল্লাহর রাস্তে 10টা মিনিটের সময় দেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি 10টা মিনিট যদি আমাকে একটু ধৈর্যের সাথে বসতে পারেন, তাহলে দেখবেন যত ডুববো আমারে আর আপনারা ছাড়বেন না, বলবেন যে হুজুর আরো আধা ঘন্টা, আরো 1 ঘন্টা, আপনারাই বলবেন দেখে
সম্মানিত সুধী ভাইয়েরা আমার, সূরা ফাতিহা এটাই একটি রুকু আছে, 60টি আয়াত আছে, 29টি হরফ আছে, 129টি শব্দ আছে, 139টি হরফ আছে। এখন ফাতিহা এটা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? আপনারা জানেন কোরআন শরীফের সূরা হলো 2 প্রকার। সূরা কয় প্রকার? 114টা সূরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার সূরা হলো মাক্কি সূরা, আরেক প্রকার সূরা হলো মাদানী সূরা। কোনগুলো মাক্কি, কোনগুলো মাদানী? যেগুলো আমার নবীর উপর মক্কা শরীফ আমার নবী যখন ছিলেন, আল্লাহ যেই সমস্ত সূরা মক্কা শরীফ থাকা অবস্থায় নাজিল করেছেন, এগুলো মাক্কি সূরা। আর আমার নবী হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারায় যেই সমস্ত সূরা নাজিল করেছেন, এগুলো হলো মাদানী সূরা। তাহলে সূরা কয় প্রকার পাইলাম? এক প্রকার মাক্কি, আরেক প্রকার মাদানী। যেই সূরাটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাক্কি সূরা হতে পারে, আর যেটা মক্কায় নাজিল হয়েছে এই সূরাটা মাদানী হতে পারে না। আবার একই সূরা মাক্কি মাদানী উভয়টা হতে পারে না। হয়তো একটি সূরা মাক্কি হবে, নয়তো মাদানী হবে। যারা কোরআন শরীফ পড়েন ছোট্ট করে দেখবেন লেখা আছে সূরাতু মাক্কিয়া, সূরাতু মাদানিয়া, মাক্কি এবং মাদানী। এখন আমি এই কথা বলার কারণ হইল সূরা ফাতিহা কি মাক্কি নাকি মাদানী এ বিষয়ে আপনাদেরকে একটা তথ্য দেই। বিশ্ববিখ্যাত একজন মুফাসসিরের নাম বলছি, হযরত আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলে ডাকা হইতো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর প্রতিবেশী বলে যাকে ডাকা হতো, ওই আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন তাফসীর। তাফসীরের নাম হলো তাফসীরে কাশফ। এই কিতাবটি তিনি 23 বছরে লেখছে। কয় বছরে? এরা কয় আমরা বলে তাফসীর পারি না, এর লাগি দেখাই দিতেছি তাফসীর কারে। এরা তাফসীরের নামে করে বন্ডামি। কথা কয় না ঠিক কিনা? বেটা যদি লাজ থাকে, আমি একবারে খাসা ভাষায় যদি লজ্জা থাকে, তোমাদের লাজ যদি থাকে, সুন্নিরা জীবনে কোনোদিন বন্ড বইলিও না। বন্ডামি সুন্নিরা করে না, বন্ডামি বেটা তোমরা করো। আরে কথা কই না? সুন্নিদেরকে লাজ থাকলে লজ্জা থাকলে কোনোদিন বন্ড বলবে না। কোন সুন্নি হুজুর মসজিদের ভিতরে 2 ঘন্টার লাগি কোনো বিডি বিয়ে করে না, এটা হেরায় করে। কথা কই না ঠিক কিনা? যত নিকৃষ্ট কাজ আছে বন্ডামি সব তাদের দ্বারাই হয়। মাদ্রাসাগুলোর মধ্যে যে অপকর্ম হয় এগুলা তাদের মাদ্রাসাতেই হয়। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমাদের সকলের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। পৃথিবীর বুকে একটা মসজিদ যার নাম বাইতুল মুকাররম, পৃথিবীর বুকে যেটা পরিচিত, একটা রাজধানীর বাংলাদেশের জাতীয় মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ গত 3 মাস আগে তার মধ্যে জুতা মারামারি হয়েছে, জুতা দিয়ে ইল্টা ইল্টি। এটা কোনো সুন্নি আলেমরা করে না, এটা বলে তোমরাই করেছো। কথা বলে ঠিক না? এগুলো তাদের দ্বারাই হয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে ইস্তেমার নামে ডাকা মারামারি, 4 জন 7 জন মার্ডার, আহত নিহত। তোমরা এক দল আরেক দলকে কুবাকুবির লাগে বাইর হও, এটা তো ইসলাম বলে না। তোমরা এক দল কো আমি জুবাইয়ের গ্রুপ, আরেক দল কো আমি সাদ গ্রুপ। তে রাসূলের গ্রুপ কেডা? আমরা না সাদ না জুবাইর, আমরা রাসূলের গ্রুপ। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা যায় এরা রয়েছে একটা সাদের ইসলাম আর একটা জুবাইরের ইসলাম, আর আমরা আছি নবীর ইসলাম নিয়ে। ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত সুধী ভাই সকল, এই তাফসীরে কাশফের মধ্যে সূরা ফাতিহা এটা মাক্কি নাকি মাদানী এ বিষয়ে তিনি তথ্য দিয়েছেন। সূরাতু ফাতিহাতিল কিতাবি মাক্কিয়াতুন ওয়া কিলা মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন লিআন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান ওয়া বিল মাদিনাতি উখরা।
রে পৃথিবীর মানুষ শুনে রাখো, যেই সূরাটা মাক্কি সেটা মাদানী হতে পারে না, আর যেটা মাদানী সেটা মাক্কি হতে পারে না। কিন্তু সূরা ফাতিহা এমন একটা সূরা যেটাকে মাক্কি সূরাও বলা যায়, মাদানী সূরাও বলা যায়। সুবহানাল্লাহ কোন? বলে হুজুর আপনিই তো বললেন যে সূরাটা মাক্কি সেটারে মাদানী বলা যায় না, আর যেটা মাদানী সেটারে মাক্কি বলা যায় না। কিন্তু সূরা ফাতিহা কিভাবে মাক্কি কিভাবে মাদানী, আসুন উনি এটার ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন লি আন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান, আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবারের মতো সূরা ফাতিহা আমার নবীর উপর মক্কা শরীফে নাজিল করেছেন। ওয়া বিল মাদিনাতি উখরা, আবার আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, সূরা ফাতিহা দ্বিতীয়বারের মতো আবার আমার আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। যদি বুঝে থাকেন বলেন সূরা ফাতিহা নাজিল হয়েছে কয়বার? কোরআন শরীফের আর কোন সূরা দুইবার নাজিল হয় নাই, একটি মাত্র সূরা দুইবার নাজিল হয়েছে, একবার মক্কা একবার মদিনায়। এজন্য এটারে মাক্কিও বলা যায়, মাদানীও বলা যায়। ভাই দুইবার নাজিলের কারণ কি বলেন তো? গুরুত্ব কম না বেশি? বেশি। এবার আসুন নাম কি? এবার আসুন, কষ্ট হইতেছে আপনাদের? 10 মিনিট বলছিলাম না, আর 5 মিনিট সময় দেন, এরপরে মজার ইয়াতে ঢুকতেছি। হ্যাঁ আরো 10 মিনিট। মাশাআল্লাহ, খুশি হয়েছেন আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। এই সূরার নাম খালি ফাতিহানি না, না না, এই সূরার অনেক নাম আছে। নামের তথ্য দিতে আরেকজন মুফাসসিরের নাম বলি। উনি মুফাসসির ও মুহাদ্দিস ও মুফতি ও হাফেজ ও মারহাবা কোন? নাম কইলে তো সবাই চিন্না লাইবেন। ওনার নাম সকলে শুনছেন, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? ওই জালালউদ্দিন সুয়ুতি তিনি কত বড় আলেম। তিনি বলেন আমি 1 লক্ষ হাদিস আমার সনদ সহকারে মুখস্থ ছিল। কময়ে গেছে কেন মুখস্থটা? হ্যাঁ বুঝা যায় 2-4 লাখ হাদিসের হাফেজ আছে। 1 লক্ষ হাদিস কম হইছে আপনাদের দৃষ্টিতে কি কম না বেশি? সারা পৃথিবীতে দূরবীন লাগায় খুঁজতো 1 লক্ষ হাদিসের হাফেজ কি 50,000-এর হাফেজও সম্ভব না। উনি বলেন 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলাম। ও আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর 1 লাখের উপরে আর কেন মুখস্থ করলেন না? নাকি ব্রেইনে ধরে নাই? উনি কো ধরছে ব্রেইনে। লাউ আকসারা হাদিস আল্লাহ হাফিজতু, 1 লাখ মুখস্থ করার পরে আর পাইছি না হাদিস। যদি পাইতাম এগুলো মুখস্থ করতাম। বুঝা যায় ব্রেইনে ধরছিল, ঠিক ওই পাইছে না, ঠিক কি না? জ্বলন্ত লাইব্রেরি ছিল। এখন আসুন উনি কত বড় আশেকে রাসূল ছিল। উনি ওনার আত্মজীবনীর মধ্যে বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআন ওয়া সাবঈনা মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতি আমার জীবনে আমার রাসূলুল্লাহকে ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় নয়, ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে 70 বারের চাইতে বেশি দেখেছি। দেখছেন কেমনে ঘুমায়া? কয় না। স্বপ্নে দেখছেন? কয় না। কেমনে দেখছেন? কয় ইয়াকযাতান, জাগ্রত অবস্থায়। যতবার আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি আমার রাসূলুল্লাহ আমাকে দিদার দিয়েছে। এজন্যই তো আশেকে রাসূল এই ওলিউল্লাহ আশিক হিসাবে কয় জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওই জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। বলেন জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। এতবার দেখিয়া তব, এতবার দেখিয়া তব তৃপ্তি যে তার গেল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের।
ওই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ওনার দুইটা কিতাব পড়তে বড় আমার ভালো লাগে। একটা হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, আরেক শানে নজুলের উপর, আরেকটা হলো আল ইতকান ফি উলুমিল কুরআন। কেউ যদি মুফাসসিরে কুরআন দাবি করে সে আল ইতকান ফি উলুমিল কুরআন না পড়লে মুফাসসির হতে পারে না। উনি ওনার আল ইতকানের মধ্যে বলেন সূরা ফাতিহার নাম হলো মোট 35টা। সূরা ফাতিহার নাম কয়টা? 35টা। বলে হুজুর এত নাম কেন? অন্য সূরার তো এত নাম নাই, ফাতিহার কেন 35 নাম? উদাহরণ দিলে বুঝবেন। ধরুন আপনাদের টেকানগরে, মাইন্ড করবেন না বুঝার জন্য, টেকানগরের একজন মুরব্বী, উনার 7 ছেলে, বিয়ে করাইছে 7 ছেলেরে। দুর্ভাগ্যবশত কোনো ছেলের বর্গর বাচ্চা কাচ্চা হয় না। বেটা বেচারা মুরব্বী মনটা খারাপ, 7টা ফুলারে বিয়ে করাইলাম, একটা ছেলের গরো বাচ্চা কাচ্চা হয় না, নাতি নাতনের মুখ দেখতে পারি না, মন খারাপ। হঠাৎ করে শুনছে ছোট ছেলের বউ প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভবতী। শূন্য খুশি না বেজার? সবাই খুশি, বৌমা রেস্ট, একটা কাজ আর করতে পারবা না, তুমি খালি খাইবা আর ঘুমাইবা। মানে আমার বংশ প্রদীপ হইতেছে। এবার বাচ্চা যে আইব তার আর কত আনন্দ। 7 ছেলেরে বিয়া কইরা বাচ্চা কাচ্চা হয় না, একটা মাত্র বাচ্চা আইতেছে। এখন বড় চাচা, 7 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ে কয়, এই আমি আগে দেই ঘোষণা দেই, ভাতিজা হোক আর ভাতিজি হোক, নাম কিন্তু আমি রাখি। 2 নম্বর লাখো তোমারটা আমি মানলেন নে, নাম রাখবো আমি। 3 নম্বর জনে কয় আমি রাখবো, 4 নম্বর জনে কয় না আমি, 5 নম্বর লাই কয় আমি, 6 নম্বর লাই কয় আমি। এবার মুরব্বী চাচা ফাইলতে উঠতে কলার টাতলারা দেখো কি তারে, আমি মরে গেছি গে, এই আমি মরে গেছি গে রে, আমার নাম আমি রাখবো, আমার নাতি হোক আর নাতি। দাদি লাভ দিয়ে উঠতে চাই রাখো, তুমি বুড়া কি জাত নাম রাখবো? তো বুঝি আগের কেলে নাম রাখো, নাম রাখবো আমি, নাম রাখবো। নাম নিয়ে ঠেলাঠেলি করতে করতে এবার বাচ্চা জন্মের পরে এক একজনে এক এক নামে ডাকে। নাম হয়ে গেছে এক বাচ্চার 7টা থেকে 8টা। নানি বাড়িতে এক নাম, ই চাচায় ডাকে ই নাম করে, সোনা মণি কত রকমের নাম ডাকতে ডাকতে নাম কয়টা হয়েছে? 7-8টা হয়ে গেছে। বলেন তো বাচ্চার আদর এই ফ্যামিলিতে কম না বেশি? জোরে বলেন। সূরা ফাতিহার এত নাম কেন? সূরা ফাতিহার আদর বেশি। মারহাবা কোন?